মুর্শিদাবাদের নবগ্রামে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। নবগ্রামে কিরিটেশ্বরী মন্দির কমিটির মিটিংয়ে এই বিক্ষোভ। এই যে মন্দিরগুলো হয়েছে দেখেন, সব মন্দিরের নাম লেখা আছে যে কারা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু সরকারিও টাকা, সেটা সরকারিও টাকা না, বুঝলেন? সেটা যে বলবেন যে সরকারি টাকা তো তা নয়। আপনার যারা বড় লোক মানুষ তারা কথা বলবেন। মিটিংয়ে ওরা যেটা বলতে চাইছে, আমরা কোনো কমিটি করব না। আমাদের যে কমিটি আছে মন্দিরের, সেই কমিটি নিয়েই আমরা চলবো। মানে জোর জবরদস্তি ওরা একটা কমিটি তৈরি করে রেখেছে, সেই কমিটির ভিত্তিতেই এই মন্দির পরিচালনা করবে। আর আমাদের সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে সার্বিকভাবে একটা কমিটি হবে, যে কমিটি এই মন্দির পরিচালনা করবে। নবগ্রামে কিরিটেশ্বরী মন্দির কমিটির মিটিংয়ে এই বিক্ষোভ আর বৈঠক চলাকালীনই মন্দির কমিটি গঠনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয়রা। বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল কি দাবি করেছেন দেখুন। বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল দাবি করেছেন এই ঘটনা অনভিপ্রেত। গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে খাক 40টি দোকান। রাত 1:30 নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের 7টি ইঞ্জিনের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। চিংড়িহাটার থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টের মন্তব্য। চিংড়িহাটার মেট্রো নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে বৈঠক করতে হবে। বিকেল 5টায় বৈঠক হবে। রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ উপস্থিত থাকবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের পরামর্শ মাফিক এই বৈঠক আবারও দ্বিতীয়বারের জন্য হতে চলেছে। তোমার মনে থাকবে যে এর আগেও তৎকালীন প্রধান বিচারপতি জি.এস. শিবগারামের নির্দেশে এই বৈঠক রাজ্য, কেন্দ্র এবং আরবিএনএল এর মধ্যে হয়েছিল এবং সেই বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল যে নভেম্বর মাসে শনিবার এবং রোববার এই সময় একটা দিন স্থির করে তারা চিংড়িঘাটা অঞ্চলে যান নিয়ন্ত্রণ করবেন এবং তার প্রেক্ষিতে মেট্রোর যে বাকি কাজ রয়েছে সেই কাজ এগোবে। কিন্তু আদৌ সেই যান নিয়ন্ত্রণ করা হয়নি, এই অভিযোগ তুলে আরবিএনএল কলকাতা হাইকোর্টে এসেছিল এবং তারা বলেছিল যে কলকাতা পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা তাদের করা হচ্ছে না। যার প্রেক্ষিতে আবারও আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে দ্বিতীয়বারের জন্য একেবারে মেট্রো ভবনে আগামী সপ্তাহের বুধবার এই মিটিং করতে হবে। রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি এবং আরবিএনএল এর যারা আধিকারিক রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং সাধারণ মানুষের কথা ভেবে এই বৈঠক থেকে যাতে কোনো সমাধান সূত্র বেরোয় তার চেষ্টা করতে হবে, এমনটাই মন্তব্য মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে বৈঠক হবে, এই বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও উপস্থিত থাকবেন। ফলে কোনো ধরনের প্রশাসনিক যদি সমস্যা হয় সেই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার জন্যই এই সিদ্ধান্ত। ফলে এখন এই দ্বিতীয় বৈঠকের পরে আদৌ মেট্রোর যে চিংড়িঘাটা অঞ্চলের জট সেটা কাটে কিনা এটাই দেখার। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।